মুক্ত আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে। এই পাখিরা কেন উড়ে বেড়াচ্ছে জানো? কারণ এই পাখিদের কোনো সরকার নেই, কারণ এই পাখিদের কোনো রাজনৈতিক দল নেই, কারণ এই পাখিদের এমন কোনো সরকার প্রধান নেই যার ভোটের দরকার আছে। এই পাখিদের জীবন এত কঠিন নয়। এই পাখিদের অন্য নেই, বস্ত্র নেই, তারপরে বলতে হয় না জি হুজুর আপনি ইসিরা। তাই এই পাখিগুলো মুক্ত আকাশে এমন সুন্দরভাবে উড়ে বেড়াতে পারছে, উড়ে বেড়াচ্ছে। শোনো বাংলার মেয়েরা, তোমাদের জানানো হয়ে গেছে, তোমাদের বোঝানো হয়ে গেছে। আর তোমরা যদি একটু হিন্দু হও তাহলে তোমাদের বলে দেই, বাংলার হিন্দু মেয়েরা, শোনো বাংলার মেয়েরা, তোমরা রাতে কেন, তোমরা সন্ধ্যের আগেই ঘরে ঢুকবে, ঘরে ঢুকে দরজা দিয়ে দেবে, সন্ধ্যার পরে আর ঘর থেকে বেরোবে না। তোমাদের কিন্তু সেটা বলা হয়ে গেছে, তোমরা সেটা বুঝতে শুরু করো। আর তোমরা এটাও বুঝে নিও, তোমরা কিন্তু ওই পাখি নও, তোমাদের কিন্তু সরকার আছে, সেই সরকারের ভোটের প্রয়োজন আছে। তোমাদের পেট আছে, তোমাদের চাকরি আছে, তোমাদের বাবা আছে, ভাই আছে, তোমাদের সামান্য একটু জায়গাও হয়তো আছে, বাড়ি আছে। এই টাকাগুলোই না তোমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে আছে। তোমার জায়গা হারানোর ভয়, মাথার উপরের ছাদটা হারানোর ভয় দেখানো হবে, তোমার বাবা ভাইকে খুনের হুমকি দেওয়া হবে, তোমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে, তোমার চাকরিটা চলে যাওয়ার, বাবার চাকরিটা চলে যাওয়ার হুমকি দেওয়া হবে। তোমার ভোট না হলেও হবে, কিন্তু এক দুধেল গাইদের ভোট দরকার হবে, তাদের প্রয়োজন আছে, তাদের লাগবেই, তোমাকে জানানো হবে। তখন তোমার মরে যেতে এমনিতেই ইচ্ছে করবে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। তাই তোমাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ করি, তোমরা ওনার কথা মেনে নাও। তোমরা রাতে কেন, সন্ধ্যার পরে আর ঘর থেকে বের হইও না। যদি পারো মেরুদণ্ড সোজা করো, যদি পারো মেরুদণ্ড সোজা করো, বাঁচার মতো বাঁচো, আর নইলে ঘরের দরজায় খিল মেরে বসে থাকো।